আসসালামু আলাইকুম। প্রথমত বিদায় জানাবো চট্টগ্রামবাসী। হয়তো আমি আজকে এই ভিডিও যেটি করতেছি এটা করার পর আমি আজকে চলে যাব, কারণ আমার বাবা অসুস্থ, আমি নিজে অনেক অসুস্থ। আমার বাবা দেশের বাইরে ছিল, এখন দেশে চলে আসছি। শুধু অসুস্থতার কারণে সবাই আমার বাবার জন্য দোয়া করবে। আমি তো 2-3 দিন ধরে আছি, প্লাস আমার বন্ধু যখন দেখছে অবস্থা খুবই খারাপ, লিটনও কিন্তু চলে আসছে। পাশাপাশি আমার একটা ভাইও চলে আসছে বাড়িতে মাধবদী। কিসের জন্য আসছে? যারা এখন পরিস্থিতির শিকার তাদের জন্য। আমরা তো দেখছেন আপনারা আমার ভিডিওতে যে আমরা চিরামুড়ি এটা অনেক শুকনা খাবার দিছি, কিন্তু শুকনা খাবার এখন কারো প্রয়োজন নাই। সবার প্রয়োজন কি, যে যদি কিছু অর্থায়ন হয়, কিছু টাকা হয়, তাহলে ঘরটা সারাইতে যেন পারে। হালকা পাতলা করে হইলো, ঘর দাঁড়ায় আছে নিচে হইলো যাতে সারাইতে পারে। সেই কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে অল্প কিছু টাকা বলতে গেলে মানে যাতে হয়, এবং কি ওনারা যাতে এক সপ্তাহ কিছুদিন যাতে বাজার করেও খাইতে পারে, যাতে ধার দেনা করতে না হয়। আজান দিতেছে, আল্লাহ মাফ করো। আর ওনার ঘরের অবস্থা যদি দেখায়, অলরেডি ঘরের ভিতরে পানি আছে। বেশি দেরিও করবো না ভিডিওটা। আচ্ছা, আমরা এখন হচ্ছে নগদ অর্থটা ওনার হাতে তুলে দেবো। আচ্ছা, ওনার ঘরের ক্যামেরা ধরো না, এমনি ক্যামেরা অন্যদিকে ধরো। আসো দেখেন বাসার যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন, বাসার একটু লাইটটা ধরো না, একটু লাইটটা ধরে যাও। বাসার যে বাসার ভেতরের অবস্থাটা একটু দেখাই। সবাই ফ্ল্যাশ অন করো, এই যে একবারে ফ্ল্যাশ অন করো। ঘরে আরে বেড একবারে মাঝি থাকার জায়গা, থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার সবাই কোনো ব্যবস্থা নাই। একটু ওরে বাবা, পুরো তো কাদা হয়ে গেছে। আমি তো ফার্স্ট দেখলাম। আরে আল্লাহ, এই ক্যামেরাটা নিয়ে আই। দেন কি একটা অবস্থা, এই যে হাঁস মুরগি নিয়ে আছে, এই এর আগে ঢুকতে দিও। আসলে আমরা মানুষ, আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি না কেন, পুরোপুরি হাঁটু কাদা, কিন্তু এখানে কিন্তু ঘরের ভেতরে কিন্তু হাঁটু কাদা। এই ঘর কবে ঠিক করা যাবে আমাদের জানা নেই, বা এই ঘর কবে ঠিক হবে এটাও আমাদের জানা নেই। কিন্তু দেখেন বর্তমানে কিন্তু এই পরিবারের থাকার জায়গা তো নাই, এবং ঘুমাবে একটু সেরকম জায়গাও নেই। সেরকম পরিস্থিতি। তবে এই অঞ্চলের মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই অঞ্চলের অনেক মানুষ যাদের দালান ঘর আছে তারা আশ্রয় দিয়েছে, বা আশ্রয় কেন্দ্রে অনেকে যায় ঠাঁই নিয়েছে। কিন্তু এখন যেটা আমরা বলি, যেহেতু আজান দিতেছে, আমরা আলহামদুলিল্লাহ এখানে 25টা ঘরের মতো ব্যবস্থা করছি। যতটুকু পারছি অতটুকু আমরা নিজের অর্থায়ন দিয়ে আমরা চেষ্টা করতেছি যাতে সবার একটু উপকার হয়। আর এখন ওনারা আমি একটা খাম দিই, নাকি তুই দিবি? দিলেই হয়, আমরা একই কথা। আপনি এটা রাখেন আপনার বাসার কাজে যে কোনো ভাবে। দেখেন আমাদের যে মন মানসিকতা, সেই জায়গা থেকে আমরা আরো কিছু দিলে আমাদের শান্তি লাগতো। কিন্তু ছোট মানুষ তো যতটুকু পারছি এই 2-3 দিন থেকে দেওয়ার চেষ্টা করছি।